7 বছর পর মন্ত্রিসভা টেবিলে ডেভিড ক্যামেরন সরকারে ফিরে আসার পর মঙ্গলবার 7 বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো মন্ত্রিসভার টেবিলে ফিরলেন। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে সামনের সারির রাজনীতিতে নিয়ে আসার নাটকীয় পরিবর্তনের পরে ঋষি সুনাক তার নতুন মন্ত্রিসভার সাথে দেখা করেন। ক্যামেরন জেমস ক্লিভারলির স্থলাভিষিক্ত হন, যিনি সুয়েলা বেবারম্যানের কাছ থেকে দায়িত্ব নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব হিসেবে স্থানান্তরিত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের সমালোচনার কারণে মিসেস বেবারম্যানকে বরখাস্ত করা হয়েছে। লর্ড ক্যামেরন 2016 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে তিনি সংসদের বাইরে ছিলেন। তবে একটা সংবাদ অনেক আগ থেকেই শোনা যাচ্ছিল যে ক্যামেরন আবারও ফিরে আসছেন। নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের তথ্য অনুসারে প্রাক্তন প্রধানমন্ত্রী কেবল হাউস অব লর্ডসে প্রবেশ করছেন না, তিনি সরকারের অন্যতম সিনিয়র চাকরিও গ্রহণ করছেন বলে শোনা যাচ্ছিল। ওয়েস্টমিনিস্টারে যখন খবরটি হজম হচ্ছিল, তখন লর্ড ক্যামেরন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে একটি কল করা সহ সরকারি দায়িত্ব পালন করছিলেন। পররাষ্ট্র দপ্তর বলছে, এই জুটি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের শক্তি এবং গভীরতা পুনর্ব্যক্ত করেছে এবং ইউক্রেনের যুদ্ধকে নিয়ে তারা কথা বলেছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলছে, তারা মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং গাজায় সাহায্য নিরাপদে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মানবিক বিরতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। সোমবার রাতে লন্ডনের লর্ড মেয়রের বোধসভায় এক বক্তৃতায় মিস্টার সুনাক বলেছেন যে তিনি একজন নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ করতে পেরে আনন্দিত এবং নতুন মন্ত্রিসভা একটি ঐক্যবদ্ধ দল। রিচার্ড হোল্ডেন নবনিযুক্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান। তিনি বিবিসি ব্রেকফাস্টকে বললেন, লর্ড ক্যামেরন কর্তব্যবোধ থেকেই ফিরে এসেছেন এবং তার অভিজ্ঞতা দিয়ে ভালো কিছু নিয়ে আসবেন। তবে লর্ড ক্যামেরনের প্রত্যাবর্তন এবং নতুন চেহারার মন্ত্রিসভায় কনজারভেটিভ পার্টির সবাই খুশি নয়। একজন ব্যাকবেঞ্চার ড্যাম আন্দ্রেয়া জেনকিন্স ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থার চিঠি জমা দিয়েছেন এবং কনজারভেটিভ প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী স্যার জ্যাকব রিস-মগ বলেছেন যে টরি রিফর্ম পার্টির কাছে ভোট হারানোর ঝুঁকিতে রয়েছে। সংস্কার নেতা রিচার্ড টাইস বিবিসি নিউজ 9কে বললেন, আজকে যা করা হয়েছে তারপরে রাতে রিফর্ম পার্টির সদর দফতরে শ্যাম্পেইন প্রবাহিত হবে। বিরোধী দলগুলো দ্রুত প্রশ্ন করছে যে 7 বছর আগে ক্ষমতা ছেড়ে যাওয়া একজন প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনা সত্যি নতুন সূচনা বলে দাবি করছেন মিস্টার সুনাক। এ প্রশ্ন ঠেলে দিয়েছেন সুনাকের দিকে। শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস বলেছেন, ভোটাররা আশ্চর্য হবেন কিভাবে ডেভিড ক্যামেরন সরকারে ফিরে আসলো। তিনি আরো বললেন, রক্ষণশীলরা ধারণা করতে পারছে না যে দেশে এখন পরিবর্তন চায়। লিবারেল ডেমোক্রেট নেতা স্যার এড ডেভি বললেন, এটি হতাশার মতো শোনাচ্ছে। এদিকে ক্যামেরন বলছেন যে তিনি বিভিন্ন ব্যবসায়িক এবং দাতব্য ভূমিকা থেকে পদত্যাগ করছেন, যেগুলো তিনি প্রধানমন্ত্রী থেকে সরে যাওয়ার পরে কাজ হিসেবে শুরু করেছিলেন। তিনি বললেন, আমার এখন কাজ হচ্ছে পররাষ্ট্র সচিব হওয়া এবং কঠিন এবং বিপজ্জনক বিশ্বে যুক্তরাজ্যকে যতটা সম্ভব নিরাপদ সমৃদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীর সাথে একসাথে কাজ করা। তবে সোমবারের রদবদলের পর সরকারে ফিরে আসা একমাত্র পরিচিত মুখ কেবল ক্যামেরনই নন। প্রাক্তন ব্যবসায়িক সচিব আন্দ্রেয়া লিডসম স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগে একটি জুনিয়র ভূমিকা গ্রহণ করেছেন। আখরুল হোসেন, ইউকে বাংলা লাইভ।